হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর এখন থেকে আমার ভিডিওটা চালু করছি, তা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আসলে মানে এখন প্রায় কি বলবো, দুপুর হয়ে গেছে। দুপুরের পর আমার টাইম হলো। আসলে আমি একটু কয়লা গুঁড়ি পাকাচ্ছি, তো সেই জন্য আমার সকাল দিকে খুব একটা টাইম হচ্ছে না। সকাল দিকে আর কি তাড়াহুড়ো করে কাজগুলো বাগাচ্ছি। আর ক্যামেরা ধরার তো লোক নেই জানো, তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো বাগিয়ে কোনো রকম কয়লা গুঁড়িটা পাকিয়ে নিচ্ছি। কারণ এই টাইমটা একটু রোদটা খুব ভালো দিচ্ছে, আর মেঘও পড়ছে না। কিন্তু চৈত বৈশাখ মাস যেমনি ঢুকে যাবে, রোদের জোর হবে কিন্তু মেঘ করে। তখনই মেঘ, তখনই জল, তখনই ঝড় হয়। তো সেই জন্য এখন পাকিয়ে নিচ্ছি, মানে সব বছরের গুড় এখনই আমি পাকিয়ে নিই। মাঘ মাস ফাল্গুন মাস করে আমি পাকিয়ে নিই একদম পুরো এক বছরকার গুড়। মানে বর্ষা থেকে শুরু করি, মানে পোড়ানো আর কি। বর্ষা থেকে শুরু করে আর এখন ওই পাকাবো আর পোড়াবো আর কি। তো সেই জন্য স্টকে রয়ে যায়। তো এইভাবে আমি মানে গুলটা পাকিয়ে রাখি। বুঝতে পারছো, একা ঘরে খুব মানে চাপ, মানে যেটি না করবো সেটি হবে না। যেন আমাকে একটু একটু করে ব্যবস্থা করে রাখতে হয়। আর বর্ষাকালে যেহেতু গুলমুল দিতে পারি না, মানে দেবো কি দিয়েও মানে মানে কষ্ট। শুকোতে হয়, রোদ আসে না। একবার করে বৃষ্টি হবে, একবার করে রোদ হবে। তো সেই জন্য ওইভাবেই আমি দিই না। আর ওরই আঁকায় দেখো দেয়ালে চিটানো রয়েছে মা দুর্গার কৃষ্ণ। কিন্তু এই কৃষ্ণটা অতটা ভালো হয়নি। তো যেটা করছে সেটা আরো ভালো হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। অন্ধকার করে দিলি। আমি রুমটা দেখাতে এলাম, আমাদের রুমটা আর কি। তো কি অবস্থা করে রেখেছে দেখো। আমি যে মানে কয়লা গুঁড়ি দিচ্ছিলাম, তো একটু বিছানাটা সে আমি যা করে দিয়ে গিয়েছি তাই, একটু বাগানোও নাই, কিছুই না। আর দেখো, আমাদের সব থেকে জঙ্গল থাকে দেখবে এই জায়গাটা। কারণ এই জায়গাটা আমাদের কোনোদিন গুছানো থাকে না, কারণ যতবার গুছাই ততবারই অবস্থা কাইল করে দেয় ও, নালে ওর বাবা। দেখো, আর এই হলো আমাদের মানে ঘরের জিনিস। এই যে এখানে আল্লাহ আছে একটি, আর এইও। আর এই যে আমি ঠাকুরকে জল অনেক আগেই দিয়ে দিয়েছিলাম গোল পাকাবো বলে। এই যে ঠাকুর পুজো সেরে নিয়েছি অনেক আগেই। মানে কয়লা গুঁড়িয়ে দেবো বলে আমি ঠাকুরের পুজো সেরে নিয়েছি। আগে এই ঠাকুরটা আমাদের এখানটাতে থাকতো, এই দেখো এই জায়গাটাতে। এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, কারণ এই মুখে নাকি ঠাকুর রাখতে নেই। আগেতে আমাদের কোনো জায়গা ছিল না বলে ওখানটাতেই রাখতাম। তো এখন ওই জায়গাটা ফাঁকা আছে, সেই জন্যই ফাঁকা আর কি। ওখান থেকে ঠাকুরটা নিজে এখানে করে দিয়েছি স্নান করে আর কি। তো এটা সিংহাসনটা আর কি তোমার দাদাভাই কাঠের দোকান থেকে মানে বানানো করিয়ে এনেছে, নিয়ে সেইটাতেই আমরা রেখেছি ঠাকুরটাকে। এই নতুন ঠাকুর এনেছিলাম এবছর, নিয়ে প্রতিষ্ঠা করেছিলাম। এই জন্য মা লক্ষ্মীর মুখটা দেখো কত কিউট দেখতে, কত সুন্দর মা লক্ষ্মী দেখতে, খুব সুন্দর এইবারেরটা। তো চলো, ও দেখো নৃত্য করছে, নৃত্য নৃত্য হচ্ছে খালি, ভ্যাকের নৃত্য। যে সোফারে বাগিয়েছে, আমি গিয়েছিলাম চান করতে, আর ও এই যে বাগাইছে সোফাটা, বাগাইছে। চলো আজকে বাগাইছে, মানে এতদিন ধরে বলি যে একটু গুছিয়ে বাগি রাখবি, তো কোনোদিন করে না। আজকে করেছে। আর এই যে তোমাদেরকে কৃষ্ণটা দেখাবো বলেছিলাম, এখনো চুলটা হয় নাই রং। এই যে হয়েছে, মানে অর্ধেকটা হয়েছিল, আর এই বাকি কালার করছে, মানে ওয়াটার কালার করছে, তো তাই একটু শুকোতে টাইম দিতে হচ্ছে। তারপরে মানে করতে হচ্ছে আর কি ওয়াটার কালারটা। তো এই জন্য দেখো অর্ধেকটা হয়েছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। তো পুরো কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এইটা ওই বাগাইছে, এই যে গুছিয়েছে আর কি। এরকম গুছানো থাকে না, এলোমেলো থাকে, তো সেটা গুছিয়ে নিয়েছে। আর খাটটা বাগানো হয়ে গেছে, আবার খাটটা গুছিয়েছে। এই দুটো জিনিস ও গুছিয়েছে আজকে, কোনোদিন করে না এত বলি। আর ওই পর্দাটা রয়েছে বলে অন্ধকার অন্ধকার রয়েছে। আসলে পর্দাটা এই যে রোদ ঢুকে এখানটায় খুব, আর এখন তো খুব রোদের জোর হয়েছে, কিন্তু শীতকালে খুব ভালো। আর এই যে খাটটাও বাগাই ছিল, আর ও এখন শুয়ে পড়েছে খাটটাতে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বাইরে ধরনের মতন ঝলমলে রোদ দিয়েছে। আমি মাত্র জামা কাপড়গুলো কেচে মিললাম। এই যে জামা কাপড় কেচে স্নান করে একবারে ঘরকে এলাম। তো এই দেখো পুকুরেই কাচলাম আমি। ওই ঘরের সামনে পুকুর আছে, আমি পুকুরেই বেশিরভাগ কাচি, কিন্তু আমি কলে আবার জল বলিনি।
কিন্তু পুকুরে না কাচলে না আমার পোষায় না কাচাকুচি ঠিক। তাই একটু মানে ওই যে বালতিটা নামানো রয়েছে ওইখানে থেকালে পুকুরে ধুয়ে তারপর আবার কলের জল বুলিয়ে রোদে দিয়ে দিয়েছি। এই যে জামা প্যান্ট ওগুলো সব রোদে দেওয়া আছে। আর এত রোদ দিয়েছে, এত রোদ দিয়েছে কি বলবো, আমার গুলো প্রায় শুকনো হয়েই এসেছে, মানে অর্ধেক শুকনো হয়েই গেল। এই কিছুক্ষণ আগে দিয়েছি তবু আমার যেন শুকনো শুকনো হয়ে গেল, এত রোদের জোর। তো ধরনের মতনই রোদ দিয়ে দিচ্ছে একবার। তো হাওয়া দিচ্ছে 3 দিন ধরে, তো হাওয়াটা দিচ্ছে বলে একটু ঠান্ডা পড়ছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে।